ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু এলইডি লাইট। মূলত এই এলইডি লাইটগুলো আপনারা দেখুন যে এই লাইটটার ভিতর পার্থক্য আপনারা দেখুন যে আসলে কম বেশি আছে। এই লাইটটা একরকম, এই লাইটটা কিন্তু আরেক রকম। তো বিভিন্ন লাইটের কোয়ালিটি থাকে। কোয়ালিটির ভিতর বোঝা যায় কোনটা লাইট ভালো, কোনটা খারাপ এটা বোঝা যায়। তো আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলব না। আজকের বিষয়টি হলো যে এই ধরনের এলইডি লাইটগুলো আমরা বাসা-বাড়িতে যখন লাগাই, কোনো কিছুতে লাগাই, তখন আমাদের লাইটগুলো কেটে যায়। আসলে কেটে যাওয়ার কারণটা কি? কি কারণে কেটে যায়? এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু কোনো রকম চপারের প্রয়োজন হয় না। জাস্ট আমরা 220 ভোল্ট এখানে ইন করলে আমাদের লাইটটা জ্বলে যায়। কিন্তু যদি এই লাইটগুলোতে এই ধরনের চপারগুলো আপনারা ব্যবহার করেন, এই যে চপারটা, আপনাদের একটু ২ টাকা বেশি লাগবে, কিন্তু যদি এই ধরনের চপারগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের লাইটটা দীর্ঘ অনেকদিন টিকবে। আমি একটু আপনাদেরকে একটু জ্বালায় দেখাই আমি জিনিসটা, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আমি লাইন দিই। আমি লাইনটা দিচ্ছি, দেখুন। লাইটটা জ্বলছে, তাই কি না? এই লাইটটা কিন্তু জ্বলছে। এখন যদি এর সাথে আমরা চপার লাগাই তাহলে কি হবে? আসলে এই চপার লাগানোর সময় আপনাদেরকে প্লাস মাইনাস দেখার কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট এখানে কোনো প্লাস মাইনাসের দরকার নাই। এটা দিলাম, আমরা প্লাস মাইনাস দেখব না। এখানে একটা দিয়ে দিলাম এবং এখানে একটা আমরা দিয়ে দিলাম লাইনটা। লাইনটা দেওয়ার পরে আমাদের যে এসি লাইন আছে, এসি লাইন আমরা একটু টেস্ট করব। আসলে জিনিসটা দেখুন, আসলে এর ভিতরে কিন্তু একটা লজিক আছে। এনমিন মিটার হচ্ছে না, তাই না? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটটা কিন্তু ডাইরেক্ট এসি 220 ভোল্টের। আমার কিন্তু চপারের প্রয়োজন নাই, তবুও আমি চপার দিয়ে যখন এই লাইটটা জ্বালাচ্ছি আমার লাইটটা কিন্তু জ্বলছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। কিন্তু এইভাবে যদি আপনারা লাইটটা ব্যবহার করেন, আমি যে সিস্টেমে দেখালাম এই সিস্টেমে যদি লাইটগুলো ব্যবহার করেন আপনারা, তাহলে দীর্ঘ অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। মানে ফুল একটা প্রোটেকশন থাকছে এই লাইট, মানে এই লাইটটাতে তো সার্কিট আছেই, পাশাপাশি এসএমপিএস দেওয়ার জন্য একটা ফুল প্রোটেকশন আছে। এখন ঘটনা হলো এই লাইটটা বাজারে গেলে 15 টাকায় কিনতে পারবে, এটার দাম হলো 12-13 টাকা। তাহলে প্রায় হলো মোটামুটি একটা টাকা খরচ হচ্ছে, মানে 27 টাকার মতন খরচ হচ্ছে। ভাই 27 টাকা খরচ হোক, কিন্তু আপনি লাইটটা তো অনেকদিন ব্যবহার করতে পারবেন, তাই কি না? তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ধরনের লাইটগুলো লাগানোর সময় যে এই লাইটগুলো লাগাবেন, লাগানোর পর আপনারা এই চপার সিস্টেম লাগাই দিবেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেকদিন চলবে। আর আরেকটা চপার নিয়ে এসেছি, এটা দেখুন। এটাতে আপনারা এখানে পাচ্ছেন 60 ওয়াট, এই পাশে 30 ওয়াট, এই পাশে 30 ওয়াট। আপনারা চাইলে এই একটা চপার দিয়ে আপনারা এই দুইটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা 30 ওয়াটের এখানে এলইডি লাইট নিয়ে এসেছি। এটাতে আলো কেমন হয় সেটাও একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এখানে আবার প্লাস মাইনাস আপনাদেরকে সঠিক দিতে হবে। এই লাইটটা অনেক ভালো, অনেক ভালো লাইট। এর আগে এই লাইটটার এই যে কোয়ালিটিটা আসলে অনেক সুন্দর কোয়ালিটি। দেখুন যে লাইটের যে এই এলইডি বাল্ব আর এই এলইডি বাল্বের ভিতর কিন্তু অনেকটাই কিন্তু পার্থক্য। আপনারা ভালো মতন দেখুন, দেখলে বুঝতে পারবেন। আসলে ভিডিও বানানো বললে তো আর বানানো না, ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার, যে ইনফরমেশনের মাধ্যমে কিছুটা হলেও আপনাদের যেন উপকার আসে, তাই না? উপকারে না আসলে তো হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটা প্রচন্ড আলো। আমি একটু উল্টাই দিচ্ছি, ঠিক আছে? এই লাইটটা মোটামুটি ভালো কিন্তু আলো। তো আপনারা চাইলে এই ধরনের চপারগুলো দিয়ে আপনারা এরকম মানে দুইটা লাইট 30-30-60 ওয়াট আপনারা করে নিতে পারবেন এই চপারের মাধ্যমে। তো এটার দাম ৮০ টাকা, এটার দাম ৮০ টাকা, ৮০-৮০ ১৬০ টাকায় আপনারা কিন্তু এই ধরনের লাইটগুলো তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।